মর্নিং বন্ধুরা, আজকে 12ই অক্টোবর 2024। আমরা আজকে লে থেকে যাত্রা শুরু করেছি হান্ডারের উদ্দেশ্যে ভায়া খারদুংলা। তো আজকে এখন এই মুহূর্তে বাজে 11টা। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা এই সকালবেলা ব্রেকফাস্টটা সেরে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, এখানে ব্রেড বানানো হচ্ছে, ব্রেড আর জ্যাম। আর এখানে ব্রেড আর জ্যাম। তো যাওয়ার আগে, লে শহর ছাড়ার আগে আমরা প্রথমে ডিসিশন নিতে পারছিলাম না যে আজকে খারদুংলা হয়ে হান্ডারে যাব কি যাব না। তো যাই হোক, শেষ পর্যন্ত চিন্তাভাবনা করে আমরা বেরিয়ে পড়লাম। তো যাওয়ার আগে লে থেকে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভর্তি করে নিয়ে আমরা বেরোবো। তো বন্ধু, সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে গিয়ে হলো 12ই অক্টোবর। তো আজকে আমরা লে ছেড়ে দিয়েছি। লে ছেড়ে আমরা এখন চলেছি নুব্রা ভ্যালি, অর্থাৎ হান্ডার বা নুব্রা ভ্যালি যেটা বলেন, নুব্রা ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা সকালবেলা। তো সকাল তো নয়, এখন প্রায় দুপুর করেই গেছে, কারণ আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা এই লে থেকে যাত্রা শুরু করেছি 11টা 5-10-এ। ঠিক আছে, তো একটু দেরি হয়ে গেছে, কারণ আমাদের আজকে ভেবেছিলাম এখানে থাকবো কিনা একটা ডিসিশন নিতে পারিনি। পরে ডিসিশন নিলাম যে না, লে ঘোরা হয়ে গেছে, তাহলে আমরা বেরিয়ে যাই। তো আমরা বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে চলে এসে এখন আমরা এগিয়ে চলেছি নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। খারদুংলা টপ ক্রস করবো। এতদিন খারদুংলা টপ ছিল ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস, 18,329 ফুট ওপরে। তো আমি যখন আগে গেছিলাম তখন লেখা দেখতাম 18,329 ফুট। বর্তমান জানি না কেন এখন 17,800 সামথিং এখন বলছে। জানি না বসে গেছে না কি হয়েছে, জানি না। তো যাই হোক, চলুন সেখানে যাই। সেই টপ ক্রস করে আমরা নুব্রা ভ্যালির উদ্দেশ্যে রওনা দেবো। পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলেছি। যারা লে সিটি থেকে তেল ভরাতে পারবেন না, লে সিটির বাইরেও একটি তেল ভরানোর জায়গা আছে, এইচপির পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আপনারা তেল ভরাতে পারেন। তো কিছুটা এগিয়ে যাওয়ার পরে এখানে আমাদের পুলিশে দাঁড় করালো। এখানে একটা চেকপোস্ট, এখানে আমাদের পারমিটটাকে চেক করে আমাদেরকে আবার ছেড়ে দিল। তো আমরা এগিয়ে চলেছি। খারদুংলা যাওয়ার পথে রাস্তা অনেক জায়গায় কাজ চলছে, সব জায়গায় রাস্তা স্মুথ নয়, কারণ এখানে অন্যান্য সময় বরফ পড়ে থাকে। তো সেই জন্য রাস্তা সবসময় ভেঙে চুরে যায়। ভাঙাচোরা ভালো এবং প্রত্যেক জায়গাতে রাস্তার কাজ চলছে। তো সেই সব জায়গায় রাস্তা একটু ধরে ধরে গাড়ি চালাতে হচ্ছে। উপর থেকে দেখুন দূরে লে শহরটা দেখা যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। নীল আকাশ আর হলদে হলদে রঙের পাহাড়, এই সব কিছুর সমন্বয়ে দৃশ্যটা খুবই উপভোগ করা যাচ্ছে। ঘন্টাখানেক হয়েছে আমরা লে থেকে বেরিয়েছি। রাস্তার এখানে দেখুন সমস্ত রাস্তার কাজ চলছে। দূরে আমরা বরফের দেখা পেয়েছি। লে শহরটাকে আর দেখা যাচ্ছে না, কিন্তু রাস্তা যেতে খুব ভালোই লাগছে। কিন্তু যেহেতু রাস্তা অনেকটাই খারাপ, সেই জন্য একটু ধরে চালাতে হচ্ছে, অনেকটা সময় লেগে যাচ্ছে। দেখি আমরা কটার সময় খারদুংলা গিয়ে পৌঁছাই, কারণ আমরা যেদিনকে লে আসছিলাম আপনাদের বলেছিলাম হয়তো যে তার একদিন আগের দিন এখানে স্নোফল হয়েছিল, যার জন্য গাড়ি যেতে দেয়নি। তো আশা করি আজকে আমরা ভালোই স্নো পাবো। এ থেকে খারদুংলা টপের ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার রাস্তা। তো গুগল তো দেখাচ্ছে 1 ঘন্টা 10-15 মিনিট, কিন্তু আদৌ তো এতটা সময় আমরা পৌঁছতে পারবো না বলে মনে হচ্ছে, কারণ আশেপাশে দাঁড়াবো, সাইড সিন করতে করতে এগোবো। তো রাস্তার যে অবস্থা দেখছি, কতক্ষণে আমরা পৌঁছতে পারি তারপরে সেটা আপনাদের জানাবো। আর লে থেকে হান্ডারের ডিস্টেন্স প্রায় 125 কিলোমিটার। এই 125-30 কিলোমিটার রাস্তা মোট দেখায় 3.5 ঘন্টার মতো দেখায় গুগল, কিন্তু 3.5 ঘন্টায় কখনোই পৌঁছানো যায় না। এই মোটামুটি আমরা 11টা নাগাদ বেরিয়েছি, দেখি কটার সময় পৌঁছাই। আমার তো মনে হচ্ছে যেতে যেতে প্রায় সন্ধে লেগে যাবে।
তো বন্ধু দেখুন কতক্ষণে পৌঁছে আপনারা টাইম টু টাইম জানাবো কটার সময় গিয়ে পৌঁছচ্ছি আমরা। বন্ধুরা এর মধ্যে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই ড্যাশবোর্ডে একটা ভেজা গামছা রাখা ছিল বলে শুকোতে দেওয়া ছিল, যার জন্য ক্যামেরার স্ক্রিনে একটা রিফ্লেকশন চলে এসছে, একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি দেখার জন্য। তো এখানে এগিয়ে আস্তে আস্তে এইখানে আরেকটি চেকপোস্ট রয়েছে, এই চেকপোস্টে দাঁড়িয়ে আমাদের গাড়িটাকে আমাদের গাড়ির নাম্বার এবং পারমিট এন্ট্রি করে আমাদেরকে আবার বেরোতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন নুব্রা ভ্যালির পথে। তো নুব্রা ভ্যালির পথে প্রথমে একটা চেকপোস্ট ছিল, সেখানে প্রাইমেটার চেক করলো। আচ্ছা, নুব্রা ভ্যালি, তারপরে পিছনে দেখুন এখানে একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্টের সমস্ত এন্ট্রি করাতে হলো। আপনাদের দেখাচ্ছি ক্যামেরাটাকে ঘুরি। আর আমরা খারদুংলা পথে এগিয়ে চলেছি। খারদুংলার আগে এই ইয়েটা আপনার এই চেকপোস্টটা, খারদুংলা টপ এখন একটু দেরি আছে, এখন অনেকটাই পথ আছে খারদুংলার। সেখানে চেকপোস্টে আমরা এন্ট্রি করে আমরা এখন এগিয়ে চলবো খারদুংলা পথে। খারদুংলার পরে আমরা ওখান থেকে নুব্রা যাবো। চারপাশে ভিউটা খাই দেখুন, এই দেখুন চারপাশে সব বরফ পড়ে আছে, চারপাশে দেখুন সব বরফ টরফ পড়ে আছে সব। এখন আমরা নুব্রা এখনও দেরি আছে। তো ওখান থেকে আমরা গাড়ি পারমিট এবং গাড়ির নাম্বার এন্ট্রি করে আমরা আবার এগিয়ে চলেছি খারদুংলার উদ্দেশ্যে। চারিদিকে দেখুন কি সুন্দর বরফ পড়ে আছে। বাইকের একটু অসুবিধা হয়েছে, ঠিক আছে, দরকার ছিল একটা স্পেয়ার, হেল্প করার চেষ্টা করছে বৈভবের বাবা। এখানে একটি জায়গায় এখানে এই বাইকার্সদের একটু সমস্যা হয়েছিল, আমরা এখানটায় একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এইখানটা আমরা তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করলাম। তাদের ক্লাচের তারটা খুলে গিয়েছিল, তো তাদের সেরকম প্লাস বা মানে অন্যান্য যন্ত্রপাতি ছিল না, তো আমাদের কাছে সেই যন্ত্রপাতি ছিল, তো সেগুলো দিয়ে তাদের একটু হেল্প করলাম। কারণ এই সমস্ত পথে চলতে চলতে আপনাদের একটা মানসিকতা রাখতে হবে যে যদি কেউ অসুবিধা পড়ে তাকে হেল্প করার চেষ্টা সবসময় করবেন, কারণ কার কখন কিসে অসুবিধা পড়বেন সেটা তো উপরওয়ালাই জানে। সেই জন্য কেউ যদি অসুবিধা পড়ে তাকে সব অবশ্যই হেল্প করবেন, তাতে আপনার উপকারী হবে। দেখা যাক, এখানে দেখুন স্নো শুরু হয়ে গেছে, পাহাড়ে সমস্ত বরফ লেগে আছে। আমরা সেই বরফের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি খারদুংলার উদ্দেশ্যে, যেটা বর্তমানে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মোটরেবল পাস। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি খারদুংলার উদ্দেশ্যে। আশেপাশে সমস্ত বরফের পাহাড় দেখে মনটা খুব উৎফুল্ল হয়ে উঠেছে, দারুণ লাগছে বরফের মধ্যে দিয়ে আস্তে আস্তে চলতে। ওই দেখুন উপরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে খারদুংলা, আমাদের ওই উপরটাতে উঠতে হবে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, এখনো অনেকটাই দূর। এই মুহূর্তে বাজে 12:30, আমরা প্রায় খারদুংলা কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখন অনেকটা পথ রয়েছে। চারিদিকে শুধু বরফ আর বরফ, পুরো সাদা হয়ে আছে চারদিকে। আর তার মধ্যে দেখুন সমস্ত যে বিআরওর কর্মীরা, তারা সমস্ত কাজ করে চলেছে। এরা এত কষ্ট করে কাজকর্ম করে বলেই, রাস্তাটাকে মেনটেন করে বলেই আমরা এত দূর দূরান্তে লাদাখের জায়গায় যেতে পারছি। দেখুন চারদিকে বরফ পাহাড়গুলো দেখতে দেখতে মনটা পুরো ভরে যাচ্ছে। আর সেই মতো আমরা এগিয়ে চলেছি, প্রায় আমরা খারদুংলা চলে এসেছি, আর একটু বাকি আছে। এখন বাজে 1:07, আর কিছুক্ষণের মধ্যে আমরা খারদুংলা ঢুকে যাব।
বন্ধুরা আমরা খারদুংলা পাস চলে এসেছি, এখন বাজে 1:17। আমরা এই যে খারদুংলা পাসে চলে এসেছি। খারদুংলা পাসে সমস্ত যে ঢালাই ব্রিক্স গুলো রয়েছে এগুলোকে পাতার কাজ চলছে। খারদুংলা পাসে ভালোই লোকজন রয়েছে, তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোশুট করবো, খানিকক্ষণ সময় কাটাবো, তারপর আস্তে আস্তে আমরা আবার নেমে যাব ভান্ডারের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমরা এখন খারদুংলা টপে আছি। খারদুংলা টপে এসে পৌঁছেছি, এখন চারদিকে বরফ পড়ে আছে। দেখুন চারপাশে ভিডিও দেখাই। এই আমরা খারদুংলা টপে এসেছি, চারদিকে স্নো পড়ে আছে। এই যে খারদুংলা টপ। দেখুন চারদিকে পুরো বরফ পড়ে আছে। দেখুন চারদিকে পুরো বরফ। এখানে একটা গাড়ি ছিল, এই গাড়ির উপরে পুরো বরফ পড়ে আছে। আর টয়লেট না বরফ জমে গেছে, বোঝা যাচ্ছে না। এই খারদুংলা টপ। নিয়ে রেখেছে। হ্যালো বন্ধুরা, দেখুন দেখুন চারদিকে পুরো স্নো পড়ে আছে। আমরা স্নো লেপারের মতো আস্তে আস্তে এগিয়ে চলেছি। চারদিকে দেখুন সব বরফ পড়ে আছে। ধর বাবা ধর। উনি তো উঠে তো গেছে, এখন আমার জন্য এখন হেল্প চাইছে। দেখো খারদুংলায় যাতে একদম বরফ পড়ে আছে। হ্যাঁ খারদুংলাতে খানিকক্ষণ ফটোশ্যুট সেরে আমরা আবার আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো এগিয়ে চলতে চলতে একটি জায়গায় এতটাই বরফ দেখতে পেলাম সেই জায়গায়, এবং জায়গাটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, সেখানে একটু না দাঁড়িয়ে পারলাম না। এই লাদাখে ঘুরতে এসে যখন হাই অল্টিটিউডে যাবেন তখন আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে গাড়ি চালিয়ে এসে সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট কখনো বন্ধ করবেন না, কারণ এতে টেম্পারেচার এবং হাইটের যে ডিফারেন্স যেটা হয় তাতে গাড়ির ইঞ্জিনের উপর প্রভাব ফেলে। সেই জন্য যে হট করে তেল বাঁচানোর চক করে আপনি যে গাড়িটাকে সঙ্গে সঙ্গে স্টার্ট কখনো বন্ধ করে দেবেন না, গাড়িটাকে স্টার্ট দিয়ে রেখে দিন, তাতে গাড়িটার ইঞ্জিনটা ভালো থাকবে, গাড়ির উপর প্রেশারটা কম পড়বে।
তো সেখানে একটু দাঁড়ালাম আমরা আবার আস্তে আস্তে এগিয়ে চললাম বরফের সাথে খেলা করে হান্ডারের উদ্দেশ্যে। বন্ধুরা আশেপাশের দৃশ্যগুলোকে উপভোগ করুন এবং দেখুন প্রায় 2টো বাজতে যায়, এখনো দেরি আছে হান্ডার আসতে, কারণ পুরো রাস্তাটাই এতটাই সুন্দর সুন্দর সব জায়গা বা এতটা সুন্দর সুন্দর মুহূর্ত আসছে, সেই সমস্ত জায়গাগুলোকে একটু উপভোগ না করে যে আমরা তাড়াতাড়ি এগিয়ে যাবো সেটাও পারছি না, সেই জন্য টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে। আগে এই রাস্তাগুলো অতটা ভালো ছিল না বা চওড়া ছিল না, এখন যেমন রাস্তা অনেকটাই ভালো হয়ে গেছে। আমি যখন আগে এসেছিলাম তখন এই রাস্তাগুলো এতটা চওড়া ছিল না, অনেকটা সরু ছিল, আরো বেশি খতরনাক লাগতো। এখন যেমন সুন্দর পিচ হয়ে গেছে, ডান দিকের বরফ পাহাড়ের চূড়ায় যে বরফগুলো লেগে আছে দেখুন, সেই বরফগুলো কি দারুণ লাগছে, মনে হচ্ছে আমরা একটা বরফের মরুভূমির মধ্যে দিয়ে আস্তে আস্তে ঢুকছি। এইখানে একটা লোকালয় দেখতে পাচ্ছি, কিন্তু এটা মিলিটারি ক্যাম্প। এখানে কিছু খাবারের হোটেল আছে, ভেবেছিলাম এখানে একটু দাঁড়াবো যে আবার চেকপোস্ট আছে কিনা, কিন্তু সে যাই হোক, এখানটা কোনো চেকপোস্ট নয়, এখানে কোনো এন্ট্রি করতে হচ্ছে না। আমরা আর দাঁড়ালাম না, এখান থেকে সোজা বেরিয়ে গেলাম, বললো এখানে কোনো এন্ট্রি করতে হবে না। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। তো আমরা আবার সোজা এগিয়ে চললাম হান্ডারের উদ্দেশ্যে। সামনের এই পাহাড়গুলোকে দেখুন, উপরে যে বরফগুলো লেগে রয়েছে না, আর উপরে নীল আকাশটা দারুণ লাগছে, আর পুরো হলুদ রঙের পাহাড়। বন্ধুরা এখন বাজে দুপুর 2:42, আমাদের এখনো লাঞ্চ ছাড়া হয়নি। তো এই মুহূর্তে আমরা যে খারদুং বলে যে গ্রামটা আছে সেই গ্রামের কাছে চলে এসেছি, দেখি এখানে কিছু পাই কিনা। কিন্তু এইখানে কিছু হোটেল রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে কথা বললাম, তারা বললো এখানে ওয়েট করতে হবে আর তা রান্না বান্না করে দেবে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে এখন রান্না বান্না করতে গেলেও আধা ঘন্টা 40 মিনিট মিনিমাম তো লাগবেই, সে খেতে খেতে 1 ঘন্টার উপর দেরি হয়ে যাবে, ততক্ষণে অন্ধকার প্রায় নেমে আসতে পারে। তো সেই জন্য আমরা দেরি না করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। বন্ধুরা এখন বাজে 3:22। তো এই মুহূর্তে আমরা এসছি সিয়াচেন তুরতুক যে মোড় বলে সেইটা, খালসারের ওখানে, সেই সিয়াচেন তুরতুক মোড়ে আমরা ঢুকেছি। আমরা এখান থেকে বাদিকে চলে যাব, আর ডান দিক থেকে চলে গেলে সোজা আগামের দিকে চলে গেছে। তো এই রাস্তাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি বলে ওদিকে মনে হয় গাড়ি যায় না এখন। তো আমরা এই মুহূর্তে বাদিকে চলে যাচ্ছি। বন্ধুরা এখন বাজে 3:40। তো এই মুহূর্তে ভাঙা চূড়া এবং ভালো রাস্তা এই দুই মিলিয়ে মিশিয়ে আমরা এগিয়ে চলেছি। বন্ধুরা আমরা খালসার কাছে চলে এসেছি। এখানে আর একটা মোড় রয়েছে, এটাও টি মোড় মতো। ম্যাপে এই রাস্তাটাও দেখায়, বাদিকে যাওয়ার রাস্তাটা দিস্কিত, তো হান্ডার তুরতুক এগুলোর দিকে যাওয়া যায়। যেহেতু আমি এখানে গাড়ি নিয়ে প্রথমবার এসেছি, সেই জন্য অতটা বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। তো সমস্ত গাড়ি দিকে ডান দিক দিয়েই আসছে, তো সেই জন্য আমি একেবারে লোকাল গাড়িদের অনুসরণ করার জন্য ডান দিকে চললাম। ডান দিকে গিয়ে তারপরে গিয়ে আমরা সোজা যে রাস্তাটা দেখবেন গুগলে দেখায় শায়ক নদীর পাশ দিয়ে সোজা রাস্তাটা দিয়ে তারপরে আমরা যে একটা টি মোড়ে গিয়ে পৌঁছবো, সেই টি মোড় থেকে আমরা বাদিকে যাব।
বন্ধুরা এখন আমাদের লাঞ্চ ছাড়া হয়নি, সেই জন্য আমরা তো পরে চিন্তা ভাবনা করলাম যে একেবারে হোটেল আগে খুঁজবো, হোটেলে গিয়ে রাত্রেবেলা ডিনারটা সারবো। আমরা অনেক ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলাম এবং অনেক ড্রাই খাবার নিয়ে এসেছিলাম, যেমন চানাচুর, মুড়ি, বিস্কুট। তো রাস্তা চলতে চলতে সেগুলোই আমরা খেতে থাকলাম। আর একটা জিনিস বলে রাখি, এইখানে যখন লাদাখে আসবেন সবাই প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস নিয়ে আসবেন। হয়তো সব জায়গায় খাবারের অপশন ঠিকমতো নাও পেতে পারেন, তো তখন এই সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা খাবারের চাহিদাটা মেটাবেন। এখন আগে জায়গাটা খুবই সুন্দর লাগলো, তাই আমরা একটু দাঁড়িয়ে ফটোশুট করছি। এখন বিকেল প্রায় 3টে বেজে গেছে। আমরা চলতে চলতে আবার একটা জায়গায় দাঁড়ালাম, জায়গার নাম বলতে পারবো না, কিন্তু আশেপাশের দৃশ্যটা দেখতে দারুণ লাগলো। যে পাশে দেখুন সহায়ক রিভার চলেছে। এই সামনে যে খালসার এখানে মোড়, এখানে একটা টি মোড় আছে। এই এখন বাজে 3:55 মতো। এই টি মোড় থেকে সোজা চলে গেলে সুমুর যেতে হয়। আমরা সুমুরের দিকে এই মুহূর্তে যাচ্ছি না, আমরা বাঁদিকে বেঁকে যাব দিস্কিতের দিকে। এই মোড়ের এখানেই একটি পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের। এরপরে দিস্কিতের কাছেও আর একটা এইচপির পেট্রোল পাম্প আছে। আমরা এখন বাঁদিকে বেঁকে বেরিয়ে আসলাম। এইটা দেখুন, এই জায়গাটা আগে নদীর মতো ছিল, এখন এটা চড়া পড়ে গেছে, এখন এখান দিয়ে রাস্তা রয়েছে। আমরা এখন দিস্কিতের দিকে এগিয়ে চলেছি। দিস্কিত আর খুব বেশি দূরে নয়, আমরা খালসার ছেড়ে গেছি। চলতে চলতে একটা জায়গায় উপর থেকে ভিউটা এতটাই সুন্দর লাগলো, না দাঁড়িয়ে আর পারলাম না। উপর থেকে যে সহায়ক নদীর যে দৃশ্যটা দারুণ লাগলো। তো সেখানটা খানিকক্ষণ দাঁড়ালাম, ফটোশ্যুট করব। আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটোশ্যুট করছি। এই নিচে যেটা দেখছেন, এখানটা টোটালটা নদী ছিল। তো পরে শুনেছি যেটা যে 60-70 বছর আগে একবার বান এসেছিলো, বান আসার পরে এই জায়গাটাকে পুরো শুকিয়ে দিয়ে নিয়ে জল পুরো শুকিয়ে দিয়ে নিয়ে যায়। এখন পাশ দিয়ে অল্প অল্প করে জল পড়ে। দেখুন পরিবেশটা কত সুন্দর, দারুণ সুন্দর পরিবেশটা। একটু ফটোশ্যুট করার জন্য এখানটা দাঁড়ালাম আমরা। এটা আমরা দিস্কিতের কাছে চলে এসেছি। দিস্কিতের কাছে এই জায়গাটা দেখুন। এখান থেকে ফটোশ্যুট সেরে আমরা আবার এগিয়ে চলেছি সামনে এই দিস্কিত শহর। এই দিস্কিতে আমরা এখন পৌঁছে গেছি। এখন বাজে 4:30। দিস্কিতেও প্রচুর হোটেল আছে। সকালবেলা আমরা 11টার সময় লে থেকে বেরিয়েছিলাম, তো 2 ঘন্টা মতো লেগেছিল হচ্ছে আমাদের খারদুংলা পাস আসতে। তো দিস্কিতে দেখলেন একটা এইচপি পেট্রোল পাম্প, এটা আমরা ক্রস করে সোজা এগিয়ে চলেছি। আমরা দিস্কিতে কোথাও থাকছি না, আমরা গিয়ে থাকবো হচ্ছে হান্ডারে। আর যেরকম আমরা করে থাকি যে আমরা কোনো হোটেল এখনো বুক করিনি, আমরা স্পটে গিয়ে হোটেল খুঁজে দেখে বুক করব। তো এখান থেকে হান্ডারা 3 কিলোমিটার মতো আছে। ডান দিকে দেখুন যে কোল্ড ডেজার্ট যেটাকে বলে নুব্রা ভ্যালির, সেই কোল্ড ডেজার্ট শুরু হয়ে গেছে।
দেখুন ডান দিকে সমস্ত বালি সব ঢিপি ঢিপি হয়ে আছে। এইটা হচ্ছে কোল্ড ডেজার্ট বলা হয় এটাকে। আমরা এইখানটা কোল্ড ডেজার্টটা আজকে ঘুরবো না, আজকে এখন হোটেল নিয়ে রেস্ট নেবো, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছি। এখানে আমরা এসে অনেকটাই খোঁজাখুঁজি করেছি, এখন 5:40 প্রায় বাজতে যায়। অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পরে আমরা এই একটি হোটেল পেয়েছি, কারণ সমস্ত হোটেলে এতটাই রেট চাইছে, এখানে হোটেলের রেটটা একটু বেশি। তো এই হোটেলটা আমাদের পক্ষে একটু সুবিধা হলো এবং প্রপার্টিটা বেশ সুন্দর, তো সেই জন্য এখানটা আমরা পেলাম। প্রায় 1-1.5 ঘন্টা ধরে সমস্ত হোটেল খুঁজে খুঁজে এই হোটেলটা আমরা পেয়েছি। তো আজকে এখানটা নাইট হল্ট করব, কালকে এখান থেকে আমরা আশপাশে ঘুরতে যাব। এখানে এসে আমাদের জন্য রান্নার জায়গা দিয়েছে, এই হোটেলের পাশেই বাজার মতো আছে, তো সেখান থেকে আমরা চিকেন কিনে নিয়েছিলাম, বেলা করে খাওয়া দাওয়া করে ঘুম। তো বন্ধু আজকের জন্য এইটুকু, গুড নাইট। কালকে সকালে উঠে আবার দেখাবো আশপাশের দৃশ্য, এখন খুবই টায়ার্ড। এখন আমরা আছি কোথায় আছি? হান্ডারে আছি আমরা। রাত্রবেলা এসছি, অনেক কষ্ট করে অনেক হোটেল খুঁজেছি, এখানে হোটেলের রেটটা অনেকটাই বেশি। তো এই যে হোটেলটা মারিউল গেস্ট হাউস, এই গেস্ট হাউসে আমি এসে পেয়েছি একটা রেট। এখানে আমাদের নিয়েছে 1200 টাকা করে রুম ভাড়া নিয়েছে। আমার যেহেতু স্বামী স্ত্রী 2 বাচ্চা, 1200 টাকা রুম ভাড়া নিয়েছে। রুমগুলো খুব সুন্দর। আচ্ছা, আর যাদের একটা বাচ্চা তাদের জন্য নিয়েছে ওই 1000 টাকা করে নিয়েছে শুধু রুম। আমরা রান্না বান্না করে খেতে চেয়েছিলাম বলে তো রান্নার জায়গা দিয়েছে। দেখুন চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, পুরো নীল আকাশ। এই দেখেন এই প্রপার্টিতে আমরা রয়েছি। তো এবার আজকে এখানে একটা লোকাল স্ট্রাইক আছে, হ্যাঁ, দেখি আমরা আজকে থাঙের দিকে যাবো এখন এই মুহূর্তে। অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের, কারণ ঘুম থেকে এত এইভাবে চালিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, নিজেরা রান্নাবান্না করে খাচ্ছি। করে এখন আমরা বেরোবো তুর্তুক আর থাঙের উদ্দেশ্যে। তারপরে এসে রাত্রেবেলা আবার এই হোটেলেই থাকবো। থেকে কালকে সকালবেলা ভোরে এখান থেকে বেরিয়ে সিয়াচেন যাব। সিয়াচেনটা ঘুরে তারপরে আমরা কাল রাত্রেবেলা সুমুরে থাকবো। এই যে আমাদের প্রোগ্রাম। তো আমরা এখন বেরোই, রেডি হয়ে গেছি মোটামুটি সবাই, ফ্রেশ ট্রেশ, স্নান টান সবার হয়ে গেছে। আর এদের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হোন্ডার। তো আজকে হচ্ছে কত তারিখ? তারিখও ভুলে গেছি, বুঝেছেন তো? বলো বাবা, বলো কত তারিখ? আচ্ছা, আজকে হচ্ছে 13 তারিখ। তো এই 13 তারিখে সকালবেলা আমরা এই হোন্ডার থেকে বেরিয়ে যাচ্ছি তুর্তুক থাং। তো এখান থেকে থাংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 91 কিলোমিটার। তো আমরা থাং করে এসে আমরা আবার এই হোন্ডারে থাকবো রাত্রেবেলা। এবার আগে তো এই থাঙে মানে যেতে দিত না তুর্তুক বা থাঙে, কিন্তু এখন যেতে দেয়। তো এখন আমরা যাব থাং থেকে একটা ভিউ পয়েন্ট আছে, দূর থেকে পাকিস্তান দেখা যায় এই আর কি। আর তুর্তুক একটা গ্রাম, সবই গ্রামের ভিউ পয়েন্ট আর কি। তো আমরা সেদিকে এখন এগিয়ে চলেছি। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে। নর্মালি আমরা কোথাও ঘুরতে গেলে পরে খুব ভোরে বেরোই, দেখেছেন হয়তো আমার আগের ভিডিওতে, ভোরবেলা আমরা বেরোই, ওই 5-6টার মধ্যে বেরিয়ে পড়ি। কিন্তু এইখানে এসে না সেই ভোরবেলা আর বেরোতে পারছি না, মানে উঠতে একটু সময় লেগে যাচ্ছে, মানে এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে রাত্রেবেলা গাড়ি চালিয়ে। তো একটু ক্লান্ত হয়ে যাচ্ছে, সেজন্য বেরোতে দেরি হয়ে যাচ্ছে। আমাদের
এখান থেকে বেরোতে বেরোতে 10টা বেজে গেছে। তো সে যাই হোক, কিন্তু কালকে চেষ্টা করছি কালকে আমরা খুব ভোরে এখান থেকে বেরোবো, তা না হলে সিয়াচেন বেস ক্যাম্পে গিয়ে আবার ব্যাক করাটা খুব চাপ হয়ে যাবে। কারণ সিয়াচেন বেস ক্যাম্পে গিয়ে সুমুরে ব্যাক করতে আপ ডাউনে প্রায় 300 কিলোমিটার রাস্তা হয়ে যাবে, সেটা আমাদের খুব ভোরে বেরোতে হবে। তো সেই মতো করে আজকে এই লোকালটা করছি। লোকালটা করে তো আমরা এখন যাচ্ছি থাঙ্গের দিকে। আশপাশের দৃশ্যগুলো দেখুন, থাকুন আমার সাথে, আমার চ্যানেল হিরো অন হুইল। বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি থাঙ্গের উদ্দেশ্যে, তুর্তুক হয়ে থাঙ্গের উদ্দেশ্যে। দেখুন, মনে হচ্ছে বাদিক থেকে পুরো বালির ঢিপি হয়ে রয়েছে, তার মাঝখান দিয়ে রাস্তা এগিয়ে চলেছে। ছোট ছোট কিছু কিছু গ্রাম আমরা ক্রস করছি, কিছু কাটা ঝোপঝাড়ও দেখতে পাচ্ছি, যে লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছি। এই গাছগুলোই হচ্ছে এখানে লাদাখের বৈশিষ্ট্য। তো রাস্তা কন্ডিশন ভালো, কিন্তু রাস্তা বেশ সরু। কিছু কিছু জায়গায় অন্যান্য গাড়ি চলে আসলে একটু পাশ দিতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু ঠিক আছে, সেটুকু অ্যাডজাস্ট করা যাচ্ছে, যেহেতু ফাঁকা রাস্তা বলে। এবার আমরা এখান থেকে এগিয়ে চলেছি, দেখি কতক্ষণ লাগে। এর মধ্যে দেখুন একজন সাইকেল নিয়েও যাচ্ছে লাদাখ ট্রিপে। হ্যালো বন্ধুরা, এই যে সবাই আমরা এখন যাচ্ছি থাঙ্গের দিকে। যেতে যেতে একটা জায়গা দাঁড়ালাম আমরা। থাঙ্গের জায়গাচ্ছে এখনো প্রায় 65 কিলোমিটার, অনেকটাই ডিস্টেন্স হান্ডার থেকে। চারপাশে খালি বিউটিটা দেখুন, সূর্যের আলো পড়েছে আর চারদিকে কি সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে দেখুন, এই যে লাল 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 কাটা, এই কাটা গাছগুলো, ঝোপঝাড়গুলো এখানে খুব দেখা যায়। এই কাটা ঝোপঝাড়গুলো বিভিন্ন রকম রঙের দেখতে পাচ্ছি আমি। এই ঝোপঝাড়গুলো কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা হলুদ, হ্যাঁ কোনটা আবার ব্লুইশ, হ্যাঁ সব রকম কালার দেখতে পাচ্ছি আমরা। চারপাশে খালি পরিবেশটা একবার উপভোগ করুন, দেখুন খুব সুন্দর পরিবেশ, চারপাশটা দারুণ লাগছে। সেই জন্য আমরা দাঁড়িয়েছি। এখন আমার সাথে হিরো অন হুইলে। তো আমরা এখন তুর্তুকের পথে, থাকুন। আমরা আবার এগিয়ে চললাম। এই জায়গা থেকে এই একটা সাইট সিনের পয়েন্ট, এখানটা সবাই ফটোশ্যুট করার জন্য দাঁড়ায়। তো আমরা তো জায়গাগুলো চিনি না, অন্যান্য লোকাল গাড়ি দেখছি দাঁড়িয়ে পড়েছি, সেটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। আমরা একটা জায়গা দাঁড়িয়েছি, এখানে একটা একেবারে ভিউ পয়েন্ট রয়েছে। দেখুন চারপাশের পরিবেশটা কি দারুণ লাগছে। এখানে কোনো কথা বলা যাবে না, শুধু চুপচাপ খালি ফিল করে যাওয়ার পালা, আর কিছুই না। তাহলে দেখুন, ফিল করুন। এগুলো খালি চোখে না দেখলে বা নিজের চোখে না দেখলে পরে এগুলোকে সেই ভিডিওতে দেখে আর সেই মজাটা পাওয়া যায় না, যা হবে নিজের চোখে দেখে। আন্ডার থেকে তুর্তুক প্রায় 85-86 কিলোমিটার রাস্তা আছে। গুগল তো দেখাচ্ছে যে প্রায় 2 ঘন্টা লাগবে, কিন্তু 2 ঘন্টায় মোটামুটি পৌঁছানো সম্ভব নয়, কারণ ওই যে বললাম সাইট সিন করতে করতে যাচ্ছি আমরা। এখানে ভালো লাগছে এখানে দাঁড়াচ্ছি, সেখানে ভালো লাগছে সেখানে দাঁড়াচ্ছি, সেই জন্য টাইমটা একটু বেশি লাগছে। আর হান্ডার থেকে থাং হচ্ছে ওই 96-97 কিলোমিটার রাস্তা। তো টানা গেলে পরে দেখায় 2 ঘন্টা 15 মিনিট কি 20 মিনিট। এবার আমরা তুর্তুক হয়ে থাং যাচ্ছি এবং 95-96 কিলোমিটার আপ ডাউন করতে এটা প্রায় 190 থেকে 95 কিলোমিটার আপ ডাউন হবে একদিনে। তো
তো আমরা এখান থেকে সকালবেলা যাব, গিয়ে প্ল্যানিং আছে বিকালবেলা ফিরে আসব, এবং বিকালবেলাটা আমরা স্যান্ড ডিউনস আছে বা কোল্ড ডেজার্ট যেটাকে বলা হয়, সেই কোল্ড ডেজার্টে আমরা একটু ঘুরবো, ঘুরে রাত্রেবেলা এখানটা আমরা হল্ট দেবো। এই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম। কিন্তু দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই। ছোট ছোট্ট কয়েকটা ঘর নিয়ে এক একটি গ্রাম তৈরি হয়েছে, সেরকম কত গ্রাম না জানি আমরা ক্রস করে এগিয়ে চলেছি থাঙের উদ্দেশ্যে, যেটা হচ্ছে বলা হয় এই রুটের লাস্ট গ্রাম ভারতের। ডান দিকে বাঁ দিকে দেখুন কত বড় বড় সব পাথর সব পড়ে আছে। এই পাথরগুলো অতিক্রম করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি তুর্তুকের উদ্দেশ্যে। একটি ব্রিজ দেখতে পেলাম, ব্রিজটা খুব সুন্দর, সিঙ্গেল ব্রিজ এখানকার। এই লোহার ব্রিজগুলো হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য এই সময় লাদাখের। দারুণ লাগে ব্রিজগুলোর উপর দিয়ে চলতে, খাড়া 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 করে আওয়াজ হয়, দারুণ লাগে। এই যে দেখুন বাদিকে সায়ক নদীর উপর দিয়ে চলেছিলাম, এই সায়ক নদীটার তলায় এখানটা অনেকটাই চওড়া, নদীটা বেশ জলও বেশ কুলকুল করে এগিয়ে চলেছে, আর আমরাও আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি তুর্তুকের উদ্দেশ্যে। তারপরে সেখান থেকে যাব আমরা থাঙে। বন্ধুরা, চলতে চলতে এই একটি চেকপোস্ট আছে, এখানে আমাদেরকে গাড়ি চেক করাতে হবে। এখন বাজে 11:42। এখানে চেক করে আমরা আবার এগিয়ে চললাম রাস্তায়। চলতে চলতে এখানে আরেকটি সাইট সিনের পয়েন্ট আছে, সেটা হচ্ছে সায়ক ওয়ার মেমোরিয়াল। তো এইখানটা আপনারা দাঁড়িয়ে এখানকার যে বীর যে সেনারা রয়েছে, সেই বীর সেনাদের আপনাদের স্মৃতির উদ্দেশ্যে অনেক কিছুই আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। ভিতরে আমরা ফটোশ্যুট আর করিনি, তো সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। আমরা আবার ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আমরা এখন এই মুহূর্তে এগিয়ে চলেছি আবার তুর্তুকের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন সময় হয়েছে 12:10। এই একটি গ্রাম, আমরা একটা গ্রাম ক্রস করছি, এই বাচ্চারা সাইকেল চালিয়ে চলেছে। বন্ধুরা, এইখানে যখন লাদাখে আমরা আসছি বা এই রুটে যখন আমরা চলছি, এই রুটে চলতে চলতে যে বিভিন্ন রকম গ্রাম আমরা দেখতে পাচ্ছি, তো এই সমস্ত গ্রামে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তারা আমার হাত দেখিয়ে আমাদের গাড়ি দাঁড় করাচ্ছে। তো গাড়ি দাঁড় করিয়ে তারা কিছু চাইছে, মানে কিছু খেতে চাইছে। তা সেরকম আমরা অনেক চকলেট ক্যাডবেরি নিয়ে গেছিলাম, তো সেগুলো তাদের মধ্যে ভাগ করে দিলাম। তো এইখানেও এই গ্রামেও আমরা দেখলাম অনেক বাচ্চারা আমাদেরকে হাত দেখালো, হাত দেখে দাঁড় করালো। এইখানেও আমরা তাদেরকে কিছু চকলেট ক্যাডবেরি দিয়ে আমরা আবার এগিয়ে চললাম। কারণ এই এতটা ভিতরের যে গ্রাম, তারা শহরের যে আধুনিক যে পরিবেশ কি পরিকাঠামো কি সেগুলো হয়তো দেখেনি এখনো পর্যন্ত। তো এই যে সমস্ত লোকেরা এখানে ঘুরতে আসে, তাদেরকে দেখেছি এরা হাত দিকে দাঁড় করিয়ে কিছু ক্যাডবেরি বাইরে কিছু খাবার পেয়ে এরা খুব খুশি হয়। তো আমরাও তাই করলাম, তাদেরকে কিছু খাবার টাবার দিলাম, ক্যাডবেরি নিয়ে গেছিলাম অনেক, তো সেইগুলো দিলাম, চকলেট দিলাম, অনেক ক্যান্ডি নিয়ে গেছিলাম, সেগুলো তাদের দিলাম। তারাও খুব খুশি হলো, আমরাও খুশি। তো বলুন চলুন, এইভাবে এগিয়ে চলেছি আমরা তুর্তুকের উদ্দেশ্যে। ব্রিজ উপর দিয়ে যাচ্ছি, সায়ক নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা।
আশেপাশের দৃশ্যগুলো বেশ ভালোই লাগছে। এত গ্রামের তো নাম মনে রাখা সম্ভব না, খালি দেখছি আর উপভোগ করছি আর গাড়ি চালিয়ে চলেছি। কিন্তু এতটা ডিস্টেন্স কভার করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, যেহেতু রাস্তা সরু এবং অনেক আঁকা বাঁকা রয়েছে পথ, সেই জন্য অনেকটা সময় লাগছে। বন্ধুরা, এই রাস্তা দিয়েও দেখুন খুব ডেঞ্জারাস রাস্তা, ডান দিকটা পুরো খাই এবং বাঁদিকে উপর থেকে দেখুন পাহাড়গুলোকে উপর দিয়ে বেরিয়ে এসছে, যেন পুরো ছাতার মতো পাহাড়গুলো হয়ে রয়েছে। সেই সমস্ত জায়গা দিয়ে আর ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই রাস্তাগুলো খুবই সরু কিন্তু খুব রোমাঞ্চকর। বন্ধুরা, আমরা এই মুহূর্তে তুর্তুকে চলে এসেছি। এখন বাজে 12:52। এই মুহূর্তে তুর্তুক গ্রামে রয়েছি। এখানেও অনেকগুলো হোটেল আছে, তো এই সমস্ত এখানেও এসে আপনারা থাকতে পারেন। যারা মনে করবেন আমরা প্রথম দিন হান্ডারে থাকবো না, প্রথম দিন এসে আমরা তুর্তুকে থাকবো, তুর্তুকে এসে আপনারা এসে থাকতে পারেন এবং পরদিন থাং ঘুরে গিয়ে আপনারা হান্ডারে গিয়ে হল্ট দিতে পারেন। সেটা যার যার প্ল্যানিং, যার যার ইচ্ছা। কিন্তু এখানকার হোটেলও আছে। এখানকার হোটেলের রেট মোটামুটি ওই পার হেড 1200 টাকা 1300 টাকা করে নিচ্ছে, খাওয়া দাওয়া সমেত। তো তুর্তুক গ্রাম থেকে আমরা এগিয়ে চলেছি থাংয়ের উদ্দেশ্যে। এইখানে একটি থাংয়ের যাওয়ার আগে, এটা হচ্ছে লাস্ট চেকপোস্ট। এই চেকপোস্টে আমাদের পারমিটটা চেক করলো। সবাই তো মোবাইলে পারমিটটা দেখিয়ে গেছিলো, কিন্তু আমার যেহেতু হার্ড কপি রয়েছে, তো ওই হার্ড কপিটা জমা রাখলো, বললো ফেরার সময় নিয়ে যাবেন। আমি সেটা জমা দিয়ে আমরা আবার এগিয়ে চললাম থাংয়ের দিকে। এই সায়ক নদীটাকে অনেকবারই আমরা ক্রস করলাম বিভিন্ন রকম ব্রিজ দিয়ে। এখান দিয়ে এগিয়ে চলেছে, সেই পথ যেন আর শেষ হচ্ছে না, একই রকম পথ লাগছে। আঁকা বাঁকা পথ দিয়ে আমরা বিভিন্ন রকম গ্রাম ক্রস করে আমরা এগিয়ে চলেছি। বন্ধুরা, একটা কথা বলে রাখি, হান্ডারের আগে দিস্কিত পড়ছে, সে দিস্কিতে পেট্রোল পাম্পের পরের থেকে থাং পর্যন্ত কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সেই জন্য যারা তেল লে থেকে পুরো ভর্তি করে আসবেন না, তারা কিন্তু দিস্কিত থেকে অবশ্যই তেলটা ভর্তি করে নিয়ে তারপরে এই সমস্ত রুটে রওনা দেবেন, কারণ এদিকে কিন্তু সেই পেট্রোল পাম্প আপনি আর পাবেন না। এখানটা কোনো পেট্রোল পাম্প নেই। বন্ধুরা, আমি আগেও বলেছি, এই লাদাখে এসে অন্যান্য জায়গার ট্যুরে যেরকম আমরা খুব ভোরে বেরিয়ে যাই, এই লাদাখে এসে না সেই ভোরে আর বেরোতে পারছি না। যতই চেষ্টা করি রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়ে এবং সকাল সকাল উঠে বেরোবো, সে সকাল সকাল উঠতে 8টা 8:30 আগে আর উঠতে পারছি না। অন্যান্য আমরা যা ঘুরেছি আগে, মোটামুটি আমরা 4:30 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, উঠে তারপরে একটু দিনের আলো ফুটলে পরেই আমরা বেরিয়ে পড়ি। কিন্তু এইখানে আর সেটা সম্ভব হচ্ছে না, শরীরটা এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে।
এই মুহূর্তে বাজে 1:22। আমরা এই থাংয়ের যে ভিউ পয়েন্ট সেখানে এসে পৌঁছেছি। এখানটা আমরা গাড়িটাকে পার্ক করে আমরা এই জায়গাটাকে ভিউ পয়েন্ট একটু দেখে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। এই থাং ভিলেজে এসেছি, এই হচ্ছে আমার গাড়ি, আর হচ্ছে এই থাং ভিলেজের এইখানে কিছু শপ আছে। ওখানে কি বেচছো? এখানে এখানে লোকাল লোকেরা কিছু বেচছে। চলুন থাং ভিলেজের এদিকে আসো, এ পাশটা দেখে আসি। হ্যাঁ, এই যে লাস্ট ওই সামনের পাহাড়গুলো, ওইগুলো যে সব পাকিস্তানের সব পাকিস্তানের আন্ডারে। হ্যাঁ স্যার, নেই নেই নেই, থ্যাংকস। হয়েছি এখন কি হলো টাকা। বন্ধুরা, আমরা থাং থেকে দেখে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমরা নুব্রা ভ্যালির উদ্দেশ্যে চলেছি। এই নুব্রা ভ্যালির উদ্দেশ্যে যেতে যেতে তুকতুকের আগে এইখানটা ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এইখানটায় একটা কাঠের ব্রিজ আছে, সেই ব্রিজটা দেখার জন্য সবাই যায়। আমাদের এখানে একজন বললো যে ব্রিজটা দেখে আসতে পারেন, সেই জন্য এখন সেই ব্রিজটা দেখার জন্য আমরা এগিয়ে চলেছি। আগে যাওয়ার সময়টা দেখিনি, ফেরার সময় আমরা এই জন্য এখানটা ঢুকলাম। ঢুকে এই জায়গাটা একটু দেখে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো তুকতুকে নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। থাং ভিলেজ আর টুকটুকের মাঝখানে একটা গ্রাম। থাং ভিলেজ থেকে টুকটুকে যেতে ডান দিকে পড়ে, আর টুকটুক থেকে থাং ভিলেজে যেতে বাঁ দিকে পড়ে একটা রাস্তা যায়। 2-3 মিনিট গেলেই এই গ্রামটা পড়ে, এই ভিউজ পয়েন্টটা পড়ে। এখানে একটা কাঠের ব্রিজ আছে, ক্যাফে আছে, নদী আছে, ঝর্ণা আছে। চল আমরা ব্রিজের উপরে উঠি। হ্যাঁ, খাবার জায়গা আছে এখানে। হ্যালো বন্ধুরা, আমরা এখন তুকতুকে একটা কাঠের ব্রিজ দেখতে এসেছি। নিচে গাড়ি পার্ক করেছি, গাড়িটা পার্ক করে কাঠের ব্রিজটা কিন্তু দোলে, দোল 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 করে। অসাধারণ। ওই সামনে আমার গাড়ি পার্ক করেছি দূরে ফাঁকা জায়গা দেখে। বন্ধু, এই ব্রিজের উপরে রয়েছি, এখন বাজে হচ্ছে 2:30 বেজে গেছে। এখন আমরা এই ব্রিজে একটু ফটোশ্যুট সেরে আমরা আবার বেরিয়ে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। হ্যাঁ, প্রচুর পরিমাণে বড় বড় সব পাথর পড়ে আছে। এই পাথরগুলো কেটে কেটে রাস্তাগুলো বানানো হয়েছে, না এই পাহাড়ের থেকে পড়েছে ভগবান জানে। তবে দেখে যা মনে হচ্ছে রাস্তাগুলো, এই পাথরগুলো কেটে কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে এবং নতুন পিচ পড়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে, কারণ পিচের যে রংটা কালো একেবারে
কুচকুচে কালো লাগছে। এই জায়গাটায় দেখুন এখানে রাস্তা কাজ চলছে, পাহাড়টা দেখুন পুরো মনে হচ্ছে যেন গুহার মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি নুব্রা ভ্যালির উদ্দেশ্যে, যে স্যান্ড ডিউনস বা ঠান্ডা মরুভূমি, সেখানে আমরা যাব। বন্ধুরা আমরা নুব্রা ভ্যালিতে আবার চলে এসেছি। এখন বাজে বিকেল 5টা 10। এই যে বাদিকে পাহাড়গুলোতে কি সুন্দর মেঘের আর রোদ্দুরের যে খেলা, কি দারুণ লাগছে। আমরা এখন কোল্ড ডেজার্টে সেখানটায় যাচ্ছি। কোল্ড ডেজার্টে এখানটা গাড়িটা পার্ক করে আমরা কোল্ড ডেজার্টটায় ঘুরবো একটুখানি। আগে গাড়ি পুরো কোল্ড ডেজার্ট পর্যন্ত চলে যেত, আমরা যখন প্রথমবার গিয়েছিলাম গাড়ি যাওয়া গেছে তত পর্যন্ত চলে গেছিলাম, কিন্তু এখন তো পার্কিং আলাদা জায়গা করেছে, অনেক রকম অ্যাক্টিভিটিস করেছে। চলুন গাড়িটা পার্ক করে এবার আমরা দেখতে থাকি আশেপাশে কি কি অ্যাক্টিভিটিস নতুন কি করেছে। এই মুহূর্তে আমরা এসছি নুব্রা ভ্যালির যে স্যান্ড ডিউন্সে আমরা চলো, সবাই এখন ব্যবসা শিখে গেছে, ভালো। আগে যখন আমরা এসেছিলাম তখন ওই ডেজার্ট পর্যন্ত গাড়ি নিয়ে গেছিলাম, দেখে পা দিবি। নিচে একটা নালা, শুটিং वाला गेम আছে। হ্যাঁ করবি। এই স্যান্ড ডিউনস দিয়ে আমরা এখন তো দিনকে দিন অনেক রকম অনেক যে অ্যাক্টিভিটিসগুলো অনেক বাড়িয়েছে। আগে শুধুমাত্র উটি রাখা ছিল, লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখন খালি উটি রাখা ছিল, আর কিছুই ছিল না। এখানে যেমন ওই দিকে একটা ল্যাবরেটরি করেছে, মানে টয়লেট করেছে, কিন্তু চারদিকে খালি পরিবেশটা দেখুন, পুরো পরিষ্কার আকাশ, নীল আকাশ, তার মধ্যে হলদে হলদে পাহাড়। কিন্তু এখানটা এখন বড্ড ক্যাওস, প্রচণ্ড ক্যাওস। এত ক্যাওস আবার ভালো লাগে না। এখন ওই বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, শুটিং রয়েছে, ক্যামেল রাইডিং রয়েছে, নানা রকম অ্যাক্টিভিটিস এখন করেছে। কিন্তু এত দিনকে দিন সব কিছু হচ্ছে ঠিকই, কিন্তু সে আগের যে বিউটি, সেই বিউটি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। অলকুচের উট, ওদের উটটা পড়ে গেল কেন? ঝুলে পড়ে গেল কেন? জানি না, পড়ে হয়ে গেছে নাকি? হচ্ছে হান্ডার বা নুব্রা ভ্যালি কোল্ড ডেজার্ট। ঠান্ডা মরুভূমি মনে কোল্ড ডেজার্ট, পাহাড়ের অনেক উঁচুতে মরুভূমি, এই বালি, কিন্তু খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তাই এখানে ঠান্ডা মরুভূমি কোল্ড ডেজার্ট বলে। বন্ধুরা কোল্ড ডেজার্ট দেখা হয়ে গেছে, দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলে গিয়ে আবার রাত্রেবেলা থাকবো, থেকে এখান থেকে আমরা কালকে সকাল সকালে আমরা যাব হচ্ছে সুমড়ে যাওয়ার প্ল্যান আছে। প্রায় 6টা বাজতে যায়। এখান থেকে আমরা এখন ব্যাক করছি। আমরা ক্যামেল রাইডিং করলাম না, ক্যামেল রাইডিং করে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, ক্যামেলটা দেখলাম, ঠিক আছে, কিন্তু সে রাইডিং করার অতটা ইচ্ছে আমাদের ছিল না। তো এখান থেকে আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের হোটেলে।
এখান থেকে বাজারহাট করে নিয়ে আমরা আবার হোটেলে ঢুকলাম। এবার আমরা একটু আলোচনা করে নিই, দেখি কালকে সুমুরে যাব না কোন দিকে যাব, কারণ সেটা এখন ডিসিশন নিতে পারিনি। কালকে সকাল ভোরবেলা উঠে সেটা ডিসিশন নেবো, সেই মতো আমরা প্ল্যান করব। তবে আজকে রাতে এই পর্যন্তই। এই যে হোটেলে ছিলাম, এই হোটেলে এসে আপনারা থাকতে পারেন। যদি ফোন নাম্বার চান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিও আজকের আমি বাড়াচ্ছি না। আর যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর যা যদি কোনো জিজ্ঞাসা থাকে তারা কমেন্ট বক্সে লিখুন, তাকে তার উত্তর অবশ্যই আমি দেবো। ধন্যবাদ বন্ধু আমার সাথে থাকার জন্য।